পশলা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। সোমবারে বৃষ্টির পর হাসপাতাল মোড় সংলগ্ন সরকারি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা হাঁটু জলে ডুবে যায়। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন পথচারী, যানবাহনের চালক, স্থানীয় ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা। জল জমে যাওয়ায় রাস্তার পাশাপাশি বহু দোকানের ভেতরেও জল ঢুকে পড়ে। এতে ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্কুল কলেজগামী পড়ুয়া, কর্মজীবী মানুষ ও প্রবীণদের হাঁটু জল ভেঙে যাতায়াত করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, শুধু বিদ্রোহী মোড় নয়, শহরের একাধিক ওয়ার্ডে সামান্য বৃষ্টিতে একই পরিস্থিতির সৃষ্টি হয়। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় অল্প বৃষ্টিতে জল নামতে দীর্ঘ সময় লেগে যায়। তবে এই সমস্যার কারণ নিয়ে বাসিন্দাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। একাংশের অভিযোগ, দীর্ঘদিনের পরিকল্পনার অভাব ও নিকাশি ব্যবস্থার দুর্বলতার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে আরেকাংশের মত, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতির জন্য কিছুটা সময় দেওয়া উচিত। এদিন কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমি কি বলবো, যে যখনই একটু করে বৃষ্টি হয়, আধা ঘন্টা হোক, ঘন্টাখানিক হোক, তার ফলে বৃষ্টিতে চারিদিকটা একেবারে পুরো জলমগ্ন এলাকায় ডুবে থাকে। তো এটা প্রতি বছর প্রতিনিয়ত আমি দেখি। তো এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এটা তো বলতে পারেন এটা একটা মর্মান্তিক ঘটনা, কারণ জলটা ঠিকঠাক যেতে না পারাতে, কিছু কিছু জায়গায় জল জমে থাকাতে সেখান থেকে ডেঙ্গুর একটা প্রভাব ছড়াতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের সরকারকে যদি দেখে খুব ভালো হয়, এটুকুই বলবো আমি। এই আমাদের রায়গঞ্জ এমন একটা অবস্থায় হয়ে আছে যে চারিদিকে বাড়িঘর হাওয়াতে, ঠিক আছে, এবার জলটা ঠিকঠাকভাবে যেতে পারছে না। এই জলটা যেতে গেলে এটাকে ঠিকঠাকভাবে ব্যবস্থা করতে হবে, নদী নালা মধ্যে সেই জলটিকে ঢোকাতে হবে। সেই ব্যবস্থাটা সরকারকে পুরোভাবে নিতে হবে। ড্রেনের জল দোকানে ঢুকে গেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই খারাপ। জল প্রতিবারই ঢুকে জল, এটা অভ্যাস হয়ে গেছে। এই ব্যাপারটা কি প্রথম হয়েছে না আগে হয়েছে? প্রতি বছরই দোকানে জল ঢুকে যায়, সামনে গাড় দেয়, জল ঢুকে নেই। নতুন সরকার আসছে, কি আশা করছেন? আশা তো অনেক কিছু ছিল, এখন কোনো কাজই হচ্ছে না। আগামী দিনে কাজ হবে বলে ভাবছেন? আশা করা যাচ্ছে যে কাজ হবে। এবার আমরা তাহলে কাজ করবো কী করে, খাবো কী করে? আমাদের তো চলছে না কিছু, না। কি অসুবিধা হচ্ছে? পুরো জলে ভাসে যাচ্ছে, সব দিকে লোকজন যাইতে পারছে না, অসুবিধা হচ্ছে। এটা তো পুরো একদম সব কিছু খুলে নিয়ে দায়িত্ব আমাদের পুরো হাই গেলেন করা উচিত। এটা হাইওয়ে গেলেন করা উচিত, না তো এভাবে চলবে কী করে, চলবো কী করে আমরা? ফেলে নিয়ে আসতে দেখলাম এই এটা পিছনে পরবর্তী যে গিয়েছিল তৃণমূল সরকার ছিল, তারই বল আমরা করছি, আর কিছুই। কিভাবে দেখছেন বিষয়টি? দেখবো যে সরকার সময় দিতে হবে, যদি কাজ করে থাকবে সেই যাবে। 3 মাস তো হয়ে গেল সরকার আসার। টাইম দিতে হবে দাদা। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমার মতো যেটা করছি, সময় দিতে হবে। কিন্তু গত যে বিগতের সরকার ছিল তার ভোগান্তি আমরা স্থানীয়দের আরও আশঙ্কা, দীর্ঘক্ষণ নোংরা জল জমে থাকায় ডেঙ্গু, জলবাহিত সংক্রমণ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। তাই দ্রুত কার্যকর ও স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তুলে এই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দেওয়ার দাবি উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।